বিভক্তি বিভাজনের রাজনীতি কেউ করবেন না। প্রিয় বন্ধুগণ, বন্ধু বলছি এই জন্যই আমি বিশ্বাস করি আমরা যারা বাংলাদেশে বাস করি, কি হিন্দু কি মুসলমান কি বৌদ্ধ কি খ্রিস্টান কি বিএনপি কি শিবির কি আওয়ামী লীগ, আমরা সবাই বন্ধু, এই দেশের নাগরিক। সেই নাগরিক হিসেবেই আমরা সকলের একেবারে বন্ধু। কিন্তু দুঃখজনক হলো সত্য যে বিগত 15 বছর যারা আমাদেরকে ভুল বুঝিয়ে আমাদের ভোট নিয়ে আমাদেরকে শাসন করেছেন, তারা এই 15 বছর আমাদেরকে বন্ধু হিসেবে মনে করেননি, মনে করেছেন প্রজা হিসেবে। আমাদের উপর অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন এবং আমাদের সমস্ত দেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। আমি কয়েকদিন আগে চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলাম। ব্যাংকক গিয়ে আমি আমার বন্ধুদের কাছে শুনলাম যে ওখানে এখন ব্যাংককের সবচেয়ে যেগুলো আপনার অভিজাত এলাকা, সেই অভিজাত এলাকাগুলোতে বাড়ি ভাড়া ধুম পড়ে গেছে। আওয়ামী লীগ দেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দিয়েছে। প্রায় 88 লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। মানে আমাদের সম্পদ বলতে কিছু নেই, সব পাচার হয়ে গেছে। আমাকে একজন অর্থনীতিবিদ জিজ্ঞেস করছিলেন যে দেখে শুনে তো মনে হচ্ছে যে এরপরে তোমরাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে, জনগণ তোমাদের উপরে আস্থা রাখবে, তো তোমরা দেশ চালাবে কোত্থেকে? কারণ টাকাতে সব পাচার হয়ে গেছে। অর্থাৎ আমাদের দেশের অর্থনীতির অবস্থাকে করুণ করেছে, সেই জিনিসটাই শুধু আমি আপনাদেরকে বললাম। বন্ধুগণ, আজকে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের শহীদদের কথা স্মরণ করতে চাই, বারবার চাই। এই জন্য চাই যে 1971 সাল আমাকে একটা স্বাধীন দেশ দিয়েছিল, ভূখণ্ড দিয়েছিল, আমাকে একটা স্বাধীন সত্তা দিয়েছিল এবং সেই জন্য আমি আজকে আমার অস্তিত্ব আছে, আমি টিকে আছি। আমি স্মরণ করতে চাই 24শে জুলাই আগস্টের শহীদদেরকে, কারণ তারা আমাদেরকে একটা নতুন একটা গণতন্ত্রের স্বপ্ন দেখতে শিখিয়েছে, তাই না? স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে। এটার বিরুদ্ধে কিন্তু আমাদেরকে সমস্ত বাংলাদেশের নাগরিককে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। 24শে জুলাই আগস্ট যেভাবে আপনার সত্য, ঠিক একইভাবে সত্য কিন্তু 71-এর 9 মাসের মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন কে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের দলের প্রতিষ্ঠাতা। আজকে একটা নতুন করে কথা উঠছে, ষড়যন্ত্র চলছে যে আপনার বাংলাদেশে আপনার এখানে এক ধরনের উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠছে। এই উগ্রবাদকে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না বন্ধুগণ। তাহলে আমাদের বাংলাদেশের যে আত্মা, যে সোল, সেই অস্তিত্ব আমাদের রক্ষা পাবে না। এই কথাটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। আমি কথাটা আজকে এই জন্য আরো বেশি করে বলছি যে এইখানে আপনাদের সকলকে বিভক্তি বিভাজনের রাজনীতি কেউ করবেন না। অতীতে যা হয়েছে হয়েছে। এখন বাংলাদেশের অস্তিত্বের জন্য, বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য, বাংলাদেশের সামনে নেওয়ার জন্য, বাংলাদেশ আরো উন্নত করবার জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আপনারা দেখেছেন যে এই আন্দোলনের পরে আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেব, তিনি নির্যাতিত হয়ে নিপীড়িত হয়ে নির্বাসিত হয়ে বিদেশে ছিলেন। সেখানে থেকে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, সব সময় যে ডাক দিয়েছেন সেই ডাকটি হচ্ছে ঐক্যের ডাক, সমস্ত বাংলাদেশিদের ঐক্যের ডাক। এই ঐক্য দিয়ে আমাদেরকে আমাদের স্বাধীনতা রক্ষা করতে হবে। তিনি বলেছেন এবারের সংগ্রামটা হচ্ছে আমাদের স্বাধীনতা রক্ষার সংগ্রাম। তো সেই স্বাধীনতা রক্ষার জন্য কাজ আমরা শুরু করেছি। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার নেতা তারেক রহমানের নেতৃত্বে 31 দফা কর্মসূচি দেওয়া হয়েছে। এই কথাটা কিন্তু আমরা বারবার বলছি এই জন্যে যে অনেকে বলে আমরা নাকি সংস্কার চাই না, আমাদের প্রতিপক্ষরা বলার চেষ্টা করে। অথচ এই সংস্কারের বিষয়টা, এই যে কনসেপ্ট, এটা প্রথম কিন্তু 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 নিয়ে এসেছিলেন এবং সেখানে তিনি রাষ্ট্র কাঠামো পরিবর্তনের কথা বলেছিলেন। তারপরে
আমরা সমস্ত অন্যান্য দলগুলোর সাথে আলোচনা করে আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব তার নেতৃত্বে তার নির্দেশে আমরা 31 দফা কর্মসূচি জাতির সামনে উত্থাপন করেছি এবং সেই 31 দফা নিয়ে আমরা গ্রামে গঞ্জে তার নির্দেশে ছুটে গিয়েছি। বন্ধুগণ, আজকে যদি এই জন্মাষ্টমীকে স্মরণ করা সার্থক হবে তখনই যে সত্যিকার অর্থেই বাংলাদেশে আমরা একটা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি, যদি আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, যদি আমরা মানুষের অধিকারগুলোকে পছন্দ করতে পারি, ন্যায় বিচার সাম্য এবং সকলের প্রতি সুবিচার যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাজ হবে ভবিষ্যতে। আমরা জানি বাংলাদেশের শুধু নয়, এই পাক ভারতের উপমহাদেশে সব সময় আপনার এই সাম্প্রদায়িকতাকে একটা অস্ত্র বানানোর চেষ্টা করা হয় রাজনৈতিক কারণে। সেখান থেকে উঠে আসতে হবে আমাদেরকে সেখান থেকে সকলকে উঠে এসে সকল সম্প্রদায়কে এক করে আমার এই দেশ ও মাতৃকাকে আমাকে ভালোবাসতে হবে, তাকে নিয়েই আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকে সেই জন্যই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে নিয়ে একসাথে আমাদেরকে তারেক রহমানের নেতৃত্বে একটি এমন বাংলাদেশ গড়ে তুলতে হবে যে বাংলাদেশ অর্থে সম্মতে সমৃদ্ধ হবে, যে বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, যে বাংলাদেশে আমরা সত্যের প্রতিষ্ঠা, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং মানবিক মূল্যবোধগুলোকে